সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডাক অধিদপ্তরের অধীনে উপজেলা পোস্টমাস্টার পদে 31শে মে 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট্রিবিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্য সহকারী পদের জন্য একটা কোর্স আমাদের চলমান আছে, আপনারা চাইলে সেখানেও আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। প্রথম যে প্রশ্নটা ছিল যে প্রাকৃত পৈঙ্গল এর কবিকে। এর কবি হচ্ছে চিহর্ষ। এটা ত্রয়োদশ শতকে যে মধ্যযুগে যে অন্ধকার যুগটা ছিল, সেই অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন। আচ্ছা, তারপর বলছে টার্সিয়ারি এডুকেশন রেফার্স টু ড্যাশ এডুকেশন। টার্সিয়ারি অর্থ হচ্ছে উচ্চশিক্ষা, যেটা মানে ইউনিভার্সিটি লেভেলের এডুকেশনকে আমরা টার্সিয়ারি এডুকেশন বলি। 3 বলছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি? বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ, যেটা পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুনসন রচনা করেন। তো এই কৃপার শাস্ত্রের অর্থভেদ অনেক সময় অপশনে থাকে না, তখন আপনার মিশন সমাচার দাগাতে হবে। আই ডোন্ট মাইন্ড নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। মানে বলছে আমি নেগেটিভ ফিডব্যাককে অপছন্দ করি না, মানে গ্রহণ করতে, যদি এটা সত্য হয়। তাহলে আই ডোন্ট মাইন্ড, মাইন্ডের পরে আইএনজি ফর্ম বসে, অর্থাৎ অ্যাকসেপ্টিং হবে এটা। 5 বলছে নামহীন গোত্রহীন, এটা কার লেখা? এটা হাসান আজিজুল হকের লেখা। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কতটি অনুচ্ছেদ রয়েছে? এই প্রশ্নটা একটু কনফিউজিং আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তর আছে, আমি একটু ব্যাখ্যা করে দিই বিষয়টা। বাংলাদেশের সংবিধানে মোট 26 থেকে 47 পর্যন্ত 22টা অনুচ্ছেদের ভিতরে আপনার হচ্ছে কি তা হচ্ছে মানে স্পষ্ট করা আছে, যার ভিতরে 27 থেকে 43 পর্যন্ত আপনার হচ্ছে এই যেগুলো আছে, যেমন 26 নং অনুচ্ছেদে আছে হচ্ছে আপনার মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল, 45-এ আছে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে ব্যতিক্রম, 46-এ দায়মুক্তি বিধানের ক্ষমতা এবং 47-এ কতিপয় আইনের হেফাজত। এই 4টা বাদ দিলে 22টা থেকে মোট 18টা হচ্ছে মৌলিক অধিকার বর্ণনা করা আছে। আচ্ছা, 7 বলছে যে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। প্রথমটা ছিল হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর। আচ্ছা, তারপরটা ছিল আই হ্যাভ নোন হিম ফর বিগিনিং অফ দ্য ইয়ার, দে হ্যাভ বিন নোন ইচ আদার সিন্স 6 months। সিন্স না, এটা ফর হবে। দিস ইজ দ্য ওর্স্ট সুনামি ফর 10 years। তাহলে এটা মানে এখানে সিন্স আছে, এটাও ভুল আছে, অর্থাৎ খ নম্বর হবে উত্তর। আর টেরাবাইট কনসিস্ট অফ, 1 টেরাবাইট হয় হচ্ছে 1024 গিগাবাইট। এরপরে 9 বলছে যে ঘেউ ঘেউ কোন প্রকারের দ্বিরুক্তি? ঘেউ ঘেউটা হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি আরও উদাহরণ আছে, যেমন মানুষের যে ধ্বনির অনুকার সেটা ভেউ ভেউ, জীবজন্তুর হচ্ছে কা কা মি মিউ ঘেউ ঘেউ, বস্তুর ধ্বনি হচ্ছে মর মর হু হু, এবং অনুভূতিজাত যে কাল্পনিক অনুকারগুলো আছে কুট কুট পিট পিট মিন মিন ইত্যাদি। আর সমার্থক দ্বিরুক্তি বলতে আমরা বুঝি রীতিনীতি বন জঙ্গল। শব্দের দ্বিরুক্তি হচ্ছে বড় বড় ভালো ভালো। অব্যয়ের দ্বিরুক্তি হচ্ছে টন টন সি সি বারবার ইত্যাদি। 10 বলছে দ্য ড্যাশ প্রোগ্রাম কম্প্রেসেস লার্জ ফাইল ইনটু স্মলার ফাইল। আচ্ছা, আমাদের যেগুলো মানে কম্প্রেস করে সেটা হচ্ছে উইনজিপ দ্বারা আমরা কম্প্রেস করতে পারি। আর ডিকেড ইজ সেম অ্যাজ, ডিকেড শব্দের অর্থ হচ্ছে দশক, অর্থাৎ 10 years। 12 বলছে নবরা শব্দের সন্ধিবিচ্ছেদ কি? নবরা শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নব যোগ ওরা, মানে দীর্ঘকারটা হবে এখানে। WHO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে কবে? এটা হচ্ছে 10 জুলাই 1948 সালে। 14 বলছে বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কবে? মানে বাংলাদেশের তৈরি যে ন্যানো স্যাটেলাইট ছিল ব্র্যাক অন্বেষা, সেটা উৎক্ষেপণ করা হয় 4 জুন 2017। তারপর আছে 5.6 পৌনঃপুনিক 3.9 পৌনঃপুনিকের রূপ কোনটা হবে? তো পৌনঃপুনিকের ক্ষেত্রে আমরা প্রথমে আগে সংখ্যাটা লিখব 5639। পৌনঃপুনিকের আগে যেটা থাকে 5, ওইটা বাদ দেব, দিয়ে যেহেতু 6 থেকে 9 পর্যন্ত পৌনঃপুনিক আছে তাহলে 3টা 9 হবে নিচে, অর্থাৎ 5634 ডিভাইডেড বাই 999।
তারপরে বলছে বিকজ অফ ইটস গ্লোবাল স্ট্যাটাস অ্যান্ড কলোনিয়াল হিস্ট্রি ইজ অফেন টু বি কনসিডার্ড টু হ্যাভ। আচ্ছা, কলোনিয়াল হিস্ট্রি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেটা বলে হেগেমনি। আচ্ছা, তারপরে বলছে এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান, এক্স কিউব প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ানের লসাগু কত। আচ্ছা, এটার উত্তরটা হবে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান। আমরা সমাধান করি এটা। তাহলে আমাদের প্রথম রাশিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান, এটার ফর্মুলা লিখবো এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান, এটার ফর্মুলা হবে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স। তৃতীয় রাশিটা আছে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে যদি আমরা ভেঙে ফেলি এক্স স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস মাইনাস এক্স স্কোয়ার হবে, একটা এক্স স্কোয়ার যেহেতু এখানে বেশি হয়ে গেছে। তাহলে আপনার এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান টোটালটার উপর হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স একটা ওয়ান মাইনাস এক্স একটা, এটা সাজা লিখলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন লসাগু বলতে আমরা হচ্ছে বুঝবো যেগুলো আমাদের কমন থাকবে সেগুলোও নিতে হবে, না থাকবে সেগুলোও নিতে হবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান একটা আর এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান একটা। এইটা আবার হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান এক্স কিউব প্লাস ওয়ান। তাহলে এটা আবার এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, এটাই হবে হচ্ছে লসাগু। এরপরটাতে আসি কথায় পটু কোন ধরনের সমাস। এটা হচ্ছে অলগ্রবী সমাস, কারণ এখানে বিভক্তি লোপ পায় না। ঘূর্ণিঝড় রিমাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা আরবি ভাষার শব্দ। 20 বলছে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়? মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে আগারগা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কোন ধরনের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কৃষ্ণ এবং বড়াই তিনটা চরিত্রের মধ্যে বড়াই চরিত্র হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি। 22 হচ্ছে বলছে অনিলা কোন গল্পের নায়িকা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পয়লা নম্বর গল্পের নায়িকা। 23 বলছে অন্যের রচনা হতে চুরি করাকে কি বলে? এটা হচ্ছে কুম্ভিলক বৃত্তি বা কুম্ভিলক, যে চুরি করে তাকে বলে কুম্ভিলক বৃত্তি বা কুম্ভিলক। 24 হচ্ছে পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাত কে? এটা হবে দাশরথী রায়, অনেক জায়গায় দাশু রায় নামে পরিচিত। 25 হচ্ছে যে একটি বইয়ের ধার্য মূল্য 400 টাকা, বইটি 15% কমিশনে বিক্রি করা হয়, বইটির ক্রয় মূল্য 200 টাকা হলে শতকরা লাভ কত হবে? তাহলে ধার্য মূল্য 400 টাকা, 15% যদি কমিশন দেয় তাহলে 400 টাকার 15% হয় 60 টাকা, বাদ দিলে 340 টাকা বিক্রি মূল্য, আর কেনা মূল্য হচ্ছে আপনার 200 টাকা, তাহলে লাভ হবে 140 টাকা। তাহলে 140 টাকা লাভ হলো 200 টাকাতে, তাহলে আমাদের 70% লাভ। আচ্ছা, 26 বলছে যে দ্য লেক ডিস্ট্রিক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, লেক ডিস্ট্রিক্টটা কার সাথে জড়িত? এটা হচ্ছে রোমান্টিক এজ, ইংরেজি সাহিত্যের যে রোমান্টিক এজ সেটার সাথে রিলেটেড। চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স শি আর্গুড ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারেজ, সে আমার সাথে বিবাহ নিয়ে মানে তর্ক করলো, আর্গুড উইথ মি হবে এটা। আচ্ছা, 28 বলছে 4 কিলোমিটার ঘন্টা বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চললে তার চেয়ে 30 মিনিট কম সময় লাগে, স্থানটির দূরত্ব কত? তো আমরা ধরে নিলাম যে স্থানটির দূরত্ব হচ্ছে x কিলোমিটার, তাহলে এটা 4 কিলোমিটার বেগে গেলে সময় লাগবে x/4 আর 5 কিলোমিটার বেগে গেলে সময় লাগবে x/5। এই দুইটা সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট, মানে আধা ঘন্টা, হাফ লিখলেই হবে। তাহলে আপনার এখানে 20 হবে হচ্ছে লসাগু, তাহলে 5x - 4x = হাফ, অর্থাৎ x এর মান হচ্ছে 10, তার মানে দূরত্বটা হচ্ছে 10। আচ্ছা, 29 বলছে আই সেড ডু ইট, এটা হচ্ছে যেহেতু অর্ডার করছে সুতরাং ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে আই অর্ডারড সামওয়ান টু ডু ইট হবে। 30 বলছে আমি জন্মগ্রহণ করিনি, কাব্যগ্রন্থের রচয়িতাকে? এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের একটি কাব্যগ্রন্থ। 31 হচ্ছে জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই, এটা একটা বিখ্যাত উক্তি গ্যালডিস্টনের, যে জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড জাস্টিস হারিড জাস্টিস বারিড। 32 বলছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিধানটি বাতিল করা হয়? এটা হচ্ছে 105 নং অনুচ্ছেদে। 33 হচ্ছে টু মিট ট্রাবল হাফ ওয়ে, মানে অর্ধেক কাজ করতে গিয়ে কনফিউজড হয়ে যাওয়া, অর্থাৎ এটা টু বি পাজলড হবে।
34 বলছে কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? কবি যশোরাজ খান ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন। 35 বলছে দ্য অপোজিট অফ অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্টাল শব্দের অপোজিট কি? অ্যাক্সিডেন্টাল অর্থ হচ্ছে হঠাৎ বা দৈবাতক্রমে বা পূর্ব পরিকল্পনা ছাড়া। তো এখানে আপনার ইন্টেনশনাল অর্থ হচ্ছে ইচ্ছাকৃত, অকুপেশনাল অর্থ হচ্ছে মাঝে মাঝে, সেন্সেশনাল অর্থ রোমাঞ্চকর, আর কায়োটিক অর্থ হচ্ছে আপনার বিশৃঙ্খল। তো সেক্ষেত্রে আমরা ইন্টেনশনাল দাগাতে পারি, যেটা মানে অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্টাল, সেটার বিপরীত হচ্ছে ইচ্ছাকৃত বা মানে আপনার যেটা দৈবভাবে হয়েছে। মানে ইন্টেনশনালটা মানে অ্যাক্সিডেন্টালের হচ্ছে বিপরীত। 36 বলছে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত লোকের ধর্ম। কে বলেছেন? এটা মোতাহার হোসেন চৌধুরীর একটা বিখ্যাত উক্তি। 37 বলছে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে আবার ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? তাই নদীপথে মানে আপনার যাওয়ার সময় যদি অনুকূলে যায় তাহলে 24 কিলোমিটার বেগে যাবে, আসার সময় যদি প্রতিকূলে আসে তাহলে 12 কিলোমিটার বেগে আসবে। তাহলে যেতে সময় লাগবে 48/24, আসতে সময় লাগবে 48/12, তাহলে 2 ঘন্টা আর ওইদিকে 4 ঘন্টা, মোট 6 ঘন্টা। 39 বলছে যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3, ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে 3:7 হবে? তো এই 60 লিটারের ভিতরে আমরা আগে দেখি কেরোসিন আছে কতটুকু। কেরোসিন আছে 60-এর 10 ভাগের 3 ভাগ, 7:3 যেহেতু, তার মানে হচ্ছে 42 লিটার। আর বাদ বাকিটা আছে পেট্রোল, 42 বাদ দিলে 18 লিটার। এখন আমরা ধরে নিলাম যে x লিটার পেট্রোল মেশাতে হবে, তাহলে অনুপাত 3:7 হবে। তাহলে এখানে 42 উপরে থাকবে, 18 নিচে, তার সাথে x লিটার সমান সমান হচ্ছে 3/7 হবে। তো এটা গুণ করলে 3×8=54 = 3x, 294, x এর মান হচ্ছে 80, অর্থাৎ 80 লিটার পেট্রোল মেশালেই আমাদের 3:7 হবে। 40 বলছে কোনটি আরবি ভাষা থেকে অনুদিত? এটা হচ্ছে নসিহতনামা। এরপর বলছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ব্লাসফেমাস। ব্লাসফেমাস শব্দের অর্থ কোনো বিষয়ের নিন্দা জ্ঞাপন করা, এটার অ্যান্টোনিম হবে রেসপেক্টফুল। 42 হচ্ছে দ্য এক্সটেনশন অফ ফাইল পিডিএফ। পিডিএফ এর ইলাবোরেশনটা হচ্ছে আপনার পোর্টেবল ডকুমেন্ট ফাইল। আচ্ছা, এরপরে 43 বলছে পার্সোনা নন গ্রেটা কোন ভাষা থেকে এসেছে? এটা ল্যাটিন ভাষার শব্দ। এটার অর্থ হচ্ছে যে কোনো কূটনৈতিককে যখন মানে আপনার চিকিৎসা বা অসুস্থতার কারণ দেখে বহিষ্কার করা হয়। পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় কোন কারকে কোন বিভক্তি? এটা যেহেতু একটা সাবজেক্ট পড়াশোনায় বলছে, সুতরাং এটা অধিকরণের সপ্তমী। 45 হচ্ছে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার। ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? ট্রেনের গতি যেহেতু 36 কিলোমিটার ঘন্টায়, তাহলে 1 সেকেন্ডে গতি হবে হচ্ছে 5/18 দিয়ে গুণ করলে হয়ে যাবে, তার মানে 10 মিটার। আর সে দূরত্ব অতিক্রম করে 200 আর 160 মানে 360 মিটার যাবে সে 10 মিটার প্রতি সেকেন্ডে, তাহলে সময় লাগবে 36 সেকেন্ড। আচ্ছা, নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা হবে হচ্ছে ধ্বনিতত্ত্ব। 47 ছিল অ্যালিগরি শব্দের অর্থ কি? অ্যালিগরি শব্দের অর্থ হচ্ছে রূপক। পি একটি কাজ 25 দিনে করতে পারে, কিউ পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম, তাহলে কিউ এর কত দিন লাগবে? যেহেতু কিউ বেশি কর্মক্ষম সেহেতু কিউ এর কম দিন লাগবে, অর্থাৎ 25কে 125 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে, অর্থাৎ 20 দিন। আচ্ছা, 49 বলছে আই ড্যাশ টু এ ফরেন কান্ট্রি। হ্যাঁ, আমি হচ্ছে ফরেন কান্ট্রিতে কখনো যাইনি, তাহলে আই হ্যাভ নেভার বিন টু এ ফরেন কান্ট্রি হবে। 50 বলছে দশরথের প্রতি কইকেয়ী, এটা হচ্ছে কোন কাব্যের অন্তর্গত? তো এখানে মানে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের এই দশরথের প্রতি কইকেয়ী মানে কাব্যটা রয়েছে। সোমের প্রতি তারা রয়েছে, তারপরে শকুন্তলার প্রতি দুষ্মন্তের প্রতি শকুন্তলা রয়েছে, হ্যাঁ, তারপরে লক্ষণের প্রতি উর্মিলা, এরকম আপনার হচ্ছে মোট 11টার মতো চিঠি রয়েছে সেখানে, সেটাই বীরাঙ্গনা কাব্যের অন্তর্ভুক্ত। 51 বলছে log 2√5 = পাওয়ার 400 হলে x এর মানটা কত? আচ্ছা,
তাহলে লগ 2√5 পাওয়ার 400 ইকুয়াল টু এক্স, তাহলে এটা আমরা লগ উঠাই দিলে 2√5 পাওয়ার এক্স ইকুয়াল টু 400 হবে। তাহলে 2√5 এর উপরে 4 দিলে 400 মিলে যাবে। তাহলে হচ্ছে এখানে আমাদের আপনার এই 2√5 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স এর মানটা হবে হচ্ছে আমাদের 4। আচ্ছা, 52 হচ্ছে কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্য রূপে ব্যবহৃত হয়েছে। এখানে 4টা বাক্য আছে। একটা ভালো বাড়ি পাওয়া কঠিন, এখানে ভালোটা হচ্ছে বিশেষণ। তারপরে মন্দ কথা বলতে নেই, এখানে কথা হচ্ছে আমাদের সামনে যেহেতু বসছে মন্দ, তাহলে এটাও হচ্ছে আমাদের হবে মন্দটা হবে বিশেষণ। এরপর বলছে শীতকালে কুয়াশা পড়ে, তাহলে এখানে শীত কালটা এখানে হচ্ছে আপনার একটা সময় বোঝাচ্ছে। হ্যাঁ, তার মানে এটা আমাদের আমরা বলতে পারি যে এটা এক ধরনের ভাব বিশেষণ যেটা সেইটা। আচ্ছা, এরপরে বলছে গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, তাহলে গভীর নিশীথে, গভীরটা হচ্ছে এখানে বিশেষণ, নিশীথটা হচ্ছে বিশেষ্য। রাবণের চিতা বাগধারার অর্থ কি? এটা হবে হচ্ছে চির অশান্তি। 54 বলছে হু রুথ আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য অথর সিমস টু ইনভাইট আস টু ড্যাশ উইথ ট্রাজিক ক্যারেক্টার্স অফ হিজ বুক, মানে হচ্ছে একটা ট্র্যাজিক ক্যারেক্টারের সাথে একটা লেখক লিখেছেন তার বইয়ে, সেটার সাথে সমবেদনা জানানোর জন্য আমাদেরকে ইনভাইট করতে পারে এরকম মনে করছে। তাহলে এখানে আপনার হচ্ছে এই কমিসারেট, এটার অর্থ হচ্ছে সমবেদনা অনুভব করা, কনাইভ অর্থ হচ্ছে চক্রান্ত করা, আর রিডিকুল অর্থ বিদ্রূপ করা, এবং হচ্ছে কন্টেমপ্লেট অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা। তাহলে এখানে এটা হবে হচ্ছে কমিসারেট। এরপরে 56 বলছে 8, 11, 17, 29, 53 ধারাটির পরবর্তী পদ কত? আচ্ছা, 8-এর সাথে 3 যোগ হয়ে 11 হয়েছে, 11-এর সাথে 6 যোগ হয়ে 17 হয়েছে, 17-এর সাথে 12 যোগ হয়ে 29, 29-এর 24 যোগ হয়ে 53, 53-এর সাথে 48 যোগ হয়ে তাহলে 101 হবে। আচ্ছা, 57 বলছে নিম্নের কে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না? এটা হচ্ছে টমাস হবস। 58 হচ্ছে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজেন্ট ক্যান্সেলড, মানে বৃষ্টি হওয়া সত্ত্বেও ক্রিকেট ম্যাচ বন্ধ হয়নি, তাহলে এটা হচ্ছে ইন স্পাইট অফ দ্য রেইন। 59 হচ্ছে যে এক্স বিলংস টু এক্স মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে 5-এর থেকে ছোট বা তার সমান হলে পি এর সদস্য কত? আচ্ছা, এখানে এক্স এর মানটা হচ্ছে 2, 3 আর 5 হবে, যেহেতু মৌলিক সংখ্যা হবে এবং 5 অথবা তার থেকে ছোট। তাহলে এখানে আপনার 2, 3, 5 যেহেতু 3টা হচ্ছে উপাদান, তাহলে পাওয়ার সেট হবে 2 পাওয়ার 3 অর্থাৎ 8। 60 হচ্ছে দ্য রেফারেন্স অফ পারফিউম অফ অ্যারাবিয়া ক্যান বি ফাউন্ড ইন, পারফিউম অফ অ্যারাবিয়া এটা হচ্ছে ম্যাকবেথে আছে এই রেফারেন্সটা। 61 বলছে যে 6টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যার দ্বিগুণের চেয়ে 38 বেশি, সংখ্যাগুলির যোগফল কত? তা আমরা যদি 6টা ক্রমিক সংখ্যা মানে ধরে নিই, একটা x-5, তারপর x-3, তারপর x-1, তারপর x+1, তারপর x+3, তারপর x+5, তাহলে এগুলো সব যদি আমরা যোগ করি তাহলে আপনার হচ্ছে 5, 3 এবং 1 গুলো কেটে যাবে, তাহলে এটা হবে 6x। এই যোগফলটা নাকি হচ্ছে সবচেয়ে বড়, অর্থাৎ 6x = x+5 এর দ্বিগুণের থেকে 38 আরও বেশি। তাহলে 6x থেকে 2x বাদ দিলে হবে 4x, আর 10 আর 38 48, মানে x এর মান 12, তাহলে 6x মানে যোগফল 6, 12, 72। 62 বলছে রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত 3:2, যদি মোট মুনাফার 5% দাতব্য সংস্থায় দেওয়ার পরে রহিম 855 টাকা মুনাফা পেল, মোট মুনাফা কত টাকা হয়েছিল? আচ্ছা, এখন মানে আমাদের এখানে আমি একটু কারেকশন নিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের মোট মানে এই রহিমের যে মুনাফা 855 টাকা, সেটা হচ্ছে মোট ভাগের 3 ভাগ মানে 5 ভাগের মধ্যে। তাহলে এটাকে আমি 3 দিয়ে ভাগ করে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 1425 টাকা হবে আমাদের মোট মুনাফা।
এই মোট মুনাফাটা হচ্ছে আবার দাতব্য সংস্থায় দেওয়ার পরের ঘটনা। তাহলে দাতব্য সংস্থায় 5% দিয়ে দিছে, তাহলে আমরা বলতে পারি 1425কে 95 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 1500 টাকা হবে। এটা হবে মোট মুনাফা। আচ্ছা, তারপরে বলছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থ রচিত হয় 1743 সাল হবে, এটা অপশনে নাই। 64 হচ্ছে ড্যাশ ইজ ডিফিকাল্ট ডিসপোজ ড্যাশ ওয়েস্ট। তাহলে এটা হচ্ছে বলছে যে এটা ডিসপোজ করা ওয়েস্ট, মানে ডিসপোজ করা খুবই জটিল একটা কাজ। হ্যাঁ, মানে হচ্ছে ড্যাশ ইজ ডিফিকাল্ট টু ডিসপোজ দ্য ওয়েস্ট। তাহলে এখানে আমরা হচ্ছে এটা হোয়াই ইজ ইট ডিফিকাল্ট, মানে এটা কেন কঠিন টু ডিসপোজ অফ ওয়েস্ট। আচ্ছা, তারপরে বলছে 4 পাওয়ার এক্স প্লাস 4 পাওয়ার এক্স প্লাস 4 পাওয়ার এক্স প্লাস 4 পাওয়ার এক্সের মান কত হবে। এখানে 4টা 4 পাওয়ার এক্স আছে, তাহলে 4 ইন্টু 4 পাওয়ার এক্স লিখবো। পাওয়ার দুইটা যোগ করে দিলে 4 এক্স প্লাস পাওয়ার দুইটা যোগ হয়ে যায় 1 হবে। তাহলে এটা আবার 4কে আমরা ভেঙে ফেললে 2 পাওয়ার 2x প্লাস 2 হবে, এটাই উত্তর। 66 বলছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রোগ্রেস। প্রোগ্রেস শব্দের অর্থ হচ্ছে উন্নতি করা বা অগ্রগতি করা, এটা হবে হচ্ছে অ্যাডভান্সমেন্ট। 67 হচ্ছে নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়। এটা হবে হচ্ছে তদ্রূপ, তদ যোগ রূপ, এটা না হয় এটা হবে তথ যোগ রূপ, তদ্রূপ। আচ্ছা, 68 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সটেনশন অফ গ্রাফিক্স ফাইল। গ্রাফিক্স ফাইলের এক্সটেনশন হচ্ছে .bmp। নুরুল দিনের সারা জীবন কি, এটা একটা কাব্যনাট্য। এবং 70 নম্বর ছিল যে হচ্ছে 36 ইন্টু 2 পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল টু 3 পাওয়ার স্কোয়ারের মানটা কত হবে। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে প্রথমে আমরা এই পাশে যে 3 পাওয়ার স্কোয়ার মানে 9 হতো, এটাই এই পাশে ভাগ করে দিলে 36কে 4 হবে, আর ওই পাশে 1 থেকে যাবে, অর্থাৎ 2 পাওয়ার 3x মাইনাস 8। তাহলে এখন আমরা হচ্ছে যদি 4কে 2 পাওয়ার স্কোয়ার ভেঙে ফেলি 2 পাওয়ার 3x মাইনাস 8, আর 1কে আমরা 2 পাওয়ার 0 ভেঙে নেব। তাহলে এখানে 2 পাওয়ার 3x মাইনাস 8 প্লাস 2 হচ্ছে, আর এখানে 2 পাওয়ার 0, অর্থাৎ 3x মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্সের মানটা হবে 2। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।